ইসলামে অন্যের হক মারাসহ অবৈধভাবে সম্পদের মালিক হওয়া একটি গুরুতর অপরাধ। ইসলামী শরিয়াত অনুযায়ী মানুষের হক মেরে সম্পদ চুরি বা অবৈধ উপায়ে সম্পদ অর্জন করার শাস্তি অত্যন্ত কঠিন। শাস্তি। বিশ্ব দৃষ্টিকোণ। ইসলামে মানুষের হক মারতে, অবৈধভাবে সম্পদ অর্জন করতে বা চুরি করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা একে অপরের মালমূলক নিয়ে অন্যায়ভাবে দখল করবে না এবং একে অপরকে হত্যা করবে না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়া করেন। সূরা আন-নিসা 4:2-9। অবৈধভাবে সম্পদ গ্রহণের শাস্তি। আখিরাতে শাস্তি। আল্লাহ তাআলা যে সকল মানুষ অবৈধভাবে অন্যের সম্পদ গ্রহণ করবে তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। এ শাস্তি আখিরাতে হবে। যার মধ্যে রয়েছে যাদের সম্পদ তারা অন্যায়ভাবে নিয়েছে সেই ব্যক্তিকে তাদের নিকট ফিরিয়ে দিতে হবে অথবা তাদের বিপরীতে শাস্তির মুখোমুখি হতে হবে। যে কোনো অবৈধ সম্পত্তি এর মালিককে পরবর্তী জীবনে কঠিন শাস্তির সম্মুখীন করবে। যে ব্যক্তি কোনো অবৈধ সম্পত্তি গ্রহণ করবে আল্লাহ তাকে আগুনে পুড়িয়ে দেবে। সহিহ মুসলিম। দুনিয়াতে শাস্তি। হাদ। বিশেষ শাস্তি। ইসলামী শরিয়াত অনুযায়ী চুরি বা অবৈধ উপায়ে সম্পদ গ্রহণের জন্য শরিয়াত সুনির্দিষ্ট শাস্তি প্রদান করে। এক্ষেত্রে চুরি করলে চোরের হাত কাটা হতে পারে, কিন্তু বিশেষ শর্তাবলী অনুযায়ী। অবৈধ সম্পদ গ্রহণকারী ব্যক্তি শাস্তি পেতে পারে, যেমন তার সম্পদ বাজেয়াপ্ত করা এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া। এটা সমাজের জন্য বিপদ। ইসলামে অন্যের হক মারার বা অবৈধভাবে সম্পদ অর্জনের শাস্তি শুধু ব্যক্তির জন্যই নয়, সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এসব অপরাধের শাস্তি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওবা ও ক্ষমা। তবে আল্লাহ অত্যন্ত দয়ালু ও পরম ক্ষমাশীল। যদি কেউ সৎভাবে তাওবা করে এবং তার নেয়া অবৈধ সম্পদ ফিরে দেয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাওবা করে এবং সৎ কাজ করে আল্লাহ তার পাপ মাফ করে দেন। সূরা আল ফুরকান আয়াত 7-0। ইসলামে অন্যের হক মারার বা অবৈধভাবে সম্পদ গ্রহণের শাস্তি অত্যন্ত কঠিন এবং এটি কেবল আখিরাতেই নয়, বরং দুনিয়াতেও শাস্তির কারণ হতে পারে। তবে তাওবা এবং সংশোধনের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করতে পারেন। এজন্য আমাদের সবার উচিত অবৈধ পথে সম্পদ অর্জন থেকে বিরত থাকা এবং সঠিক পথে চলা। মহান রাব্বুল আলামিন আমাদের এই পাপ থেকে বিরত রাখুক। নিজের বিবেককে জাগ্রত করুক। যারা অন্যায়ভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদের বিবেক জাগ্রত করুক। একটি মানুষ সুখী হওয়ার জন্য কত টাকা দরকার জীবন? এই ছোট জীবনে এত ধন সম্পদ কি কবরে নিয়ে যেতে পারবেন? মৃত্যুর পর কবরে যাবে তিনটি জিনিস: সদকায়ে জারিয়া, নেক আমল এবং নেক সন্তানদের দোয়া। আল্লাহকে ভয় করো, মৃত্যুর জন্য প্রস্তুত হন। ভিডিওটি ভাল লাগলে শেয়ার করবেন। ভিডিওটি তৈরি করেছেন জাহাঙ্গীর আলম নীরব।